পেছনে হয়তো টপিকটা অলরেডি দেখতে পাচ্ছ। আর্টিকেলস অ্যান্ড পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। আর্টিকেলস আমার মনে হয় যে মানে ওয়ান অফ দ্য কিউটেস্ট টপিকস ইন গ্রামার। লিটারালি এটা খুবই কিউট, খুবই সহজ, একটু পড়লেই পারা যায়, মানে অনেক মজার একটা টপিক, তাই না? মানে কঠিন কিছুই নাই। আমরা কিন্তু ছোট থেকে আর্টিকেলস এর ব্যাপারে শুনেই আসছি। সো আমার মনে হয় না তোমাদেরকে আমার অত ধরে, ধরে গাইড করা লাগবে। একটু জাস্ট আমরা পলিশ করলে, রিভাইজ করলে আর্টিকেলস হয়ে যাবে আমাদের। দেন কামস পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এটাও আরেকটা পুকি টপিক। কেন এটা পুকি টপিক? তুমি জানো, তুমি যদি প্রপারলি পাঞ্চুয়েশন মার্কস গুলা বসাতে পারো, তাহলে কিন্তু ওই পাঞ্চুয়েশনের যে পার্টটা আসে প্রবাবলি 10 নাম্বারে আসে, তাই না? ওখানে কিন্তু আমরা একদম ফুল মার্কস পেতে পারি, একদম ফুল মার্কস। সো নাম্বার কাটা যাওয়ার কোনো ওয়ে নাই। এখন মানুষ বলে না, ম্যাথ হইলে ফুল মার্কস পায়। ইংরেজিতেও কিন্তু এরকম টপিকস আছে যেগুলোতে আমরা কোনো ভুল টুল না করলে ফুল মার্কস পাবো। ওকে? সো মিনওয়াইল যদি কেউ আমার চেহারা ভুলে যেয়ে থাকো, আমার নাম ভুলে যেয়ে থাকো, এটা আমি। আমার নাম হচ্ছে দিবা চৌধুরী এবং আজকের ক্লাসে আমরা আর্টিকেলস একসাথে করব। ওয়েল, আমাদের আর্লি বার্ড অফার চলছে। লক্ষ্য জিপিএ 5 কোর্সে অনেকে মনে হয় ভর্তি হয়েও গেছো। আর যারা হও নাই, তাড়াতাড়ি আমরা ভর্তি হয়ে যাই। হ্যাঁ, এখন আমাদের আমরা অনেক কিছু গিফটস পাবো। ওকে, অলরাইট। সো আমরা শুরু করি আর্টিকেলস থেকে। আর্টিকেলস কি তোমরা পারো বলো তো? আগে আমাকে একটু বলো তো, আর্টিকেলস কিছু পারো? আব্দুল্লাহ বলছে ক্লাস কবে থেকে শুরু হবে জানিয়ে দিবে। আব্দুল্লাহ, আর্টিকেলস বলতে আমরা কি বুঝি বলো তো? আপু, আপনি কি অর্থনীতি স্টুডেন্ট? হ্যাঁ, আমার ভার্সিটিতে মেজর ছিল অর্থনীতি। জি ম্যাম, পারি। সবাই মোটামুটি পারি, তাই না? আর্টিকেলস নাই বলতেছে একজন। আর্টিকেলস তোমার যখন তুমি ক্লোজ টেস্ট, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ যেটাই করো না কেন, সবখানে আর্টিকেলস আসে তো বাবা। নাই আবার কি জিনিস? আচ্ছা দেখো, সো আমরা আর্টিকেলস বলতে কি বুঝি? যে তিনটা কিউটি, এ, অ্যান এবং দা, এই তিনটাকে হচ্ছে আমরা আর্টিকেলস বলি, তাই না? এ, অ্যান, দা, এই তিনটাকে হচ্ছে আমরা নর্মালি আর্টিকেলস বলি। এগুলো আমরা কেন ব্যবহার করি? একটা সেন্টেন্সে কোনো কিছু নির্দিষ্টভাবে বোঝাচ্ছি নাকি অনির্দিষ্টভাবে বোঝাচ্ছি, সেটার জন্য আমরা আর্টিকেলস ব্যবহার করি, তাই না? যেমন দেখো, আর্টিকেলস তো দুইটা প্রকার, রাইট? আর্টিকেলস পারি কিন্তু আর্টিকেলস নেই। ফারজানা, আমি বলি তোমাদেরকে, আমাদের আর্টিকেলস ডিরেক্টলি নাই, কিন্তু আমাদের আর্টিকেলস হচ্ছে তোমার উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এর মধ্যে কিন্তু চলে আসে। ঠিক আছে? সো নাই বলতে কিছু নাই, এটা হচ্ছে তোমার পড়তে হবে, পারতে হবে। আর ফাহাদ বলছে নামাজের বিরতি দেন। এখন ফাহাদ দেখো, এশার নামাজটা তো অনেক বড়, তাই না? আবার পরে ভিতরের নামাজও থাকে। তো আমাদের 1 ঘন্টা 15 মিনিটের ক্লাসে আমরা যদি 30 মিনিটস দিয়ে দেই বিরতি, তাহলে কিন্তু আর কিছু থাকে না। সো তোমাদের যাদের পড়ে আসতে হবে, তোমরা পড়ে চলে আসো। যতটুকু অংশ মানে বাদ যাবে, অতটুকু অংশ আমরা রেকর্ডিং দেখে নিব। আর যারা হচ্ছে আপুর মতো ক্লাস শেষে লাস্টে পড়বা, তারা থেকে যাও। ওকে? তানজিল বলতেছে আপনি অর্থনীতি পড়ান না কেন? পারি না, এই জন্য পড়াই না। ইংরেজি মোটামুটি পারি, এই জন্য পড়াই। আচ্ছা দেখো, সো আর্টিকেলস হচ্ছে দুই প্রকার: ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট, ইনডিফিনিট। ডেফিনিট মানে কি? নির্দিষ্ট। ডেফিনিট শব্দের অর্থ হচ্ছে তোমার নির্দিষ্ট। যখন আমরা কোনো কিছু নির্দিষ্টভাবে বোঝাই, তখন সেই ক্ষেত্রে আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করি, যা হলো তোমার দি বা দা। ওকে? আর ইনডিফিনিট আর্টিকেল কোনটা? এ অথবা অ্যান। ইনডিফিনিট যখন আমরা কোনো কিছু অনির্দিষ্টভাবে বোঝাই, তখন সেটাকে হচ্ছে আমরা বলি ইনডিফিনিট আর্টিকেল। ধরো আমি বললাম এ কার, একটা গাড়ি। যে কোনো গাড়ি হতে পারে। যে কোনো রাস্তা দিয়ে আমি বললাম যে আই স আ কার, আমি একটা গাড়ি দেখছি। এখন একটা গাড়ি তো যে কোনো গাড়ি হতে পারে, তাই না? এই জন্য ওটা আমি নির্দিষ্টভাবে বলি নাই। বাট আমি যদি বলি দ্য রেড কার, ধরো 5টা গাড়ি আছে, সাদা কালো লাল। তো যেটা লাল আমি সেটা মেনশন করে বললাম যে দ্য রেড কার। তো দেখো, যখন আমি নির্দিষ্টভাবে বলছি তখন সেটা ডেফিনেট আর্টিকেল, যখন আমি অনির্দিষ্টভাবে বলছি তখন সেটা ইনডিফিনিট আর্টিকেল। হ্যাঁ, অঙ্কন দ্য কার, তাহলে তুমি নির্দিষ্টভাবে বলছো। সিয়াম বলছে আমার বন্ধু সামির মাহমুদের অহংকার বেশি। ঠিক আছে সিয়াম, আমরা এখন ক্লাস করি। হ্যাঁ, দেখো, এখন সাধারণত আমরা সবচেয়ে ক্লাসিক রুল যেটা হচ্ছে তোমার আর্টিকেল বলতেই আমরা বুঝি, যদি আমাদের ফার্স্ট লেটারটা কনসোনেন্ট হয় সেখানে আমরা এ ব্যবহার করি, তাই না? আর যদি ভাওয়েল হয় তাহলে সেখানে আমরা অ্যান ব্যবহার করি। আমাকে বলো তো ভাওয়েল কয়টা আর কি কি? স্ক্রিনশট নিব না। আমাকে বলো তো ভাওয়েল কয়টি ও কি কি?
বলো। আমরা এই যে অয়ন অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ অয়ন। অয়ন বলেছে 5টি AIOUE। ওকে, বাট যারা হচ্ছে আমরা ক্লাসের বাইরে কমেন্ট করছি তারা ক্লাসের বাইরে আমরা কমেন্ট না করি, হ্যাঁ। হ্যাঁ, 5টি ভাওয়েল, ভেরি গুড। যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো থ্যাংক ইউ। সো ভাওয়েল হচ্ছে 5টি, AEIOU, তাই না? সো আমরা একদম বেসিক রুল কি জানি, যে ভাওয়েলের আগে আমরা সাধারণত অ্যান বসাই। কয়েকটা এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে, বাট আদারওয়াইজ আমরা ভাওয়েলের আগে অ্যান বসাই। অ্যান্ড কনসোনেন্ট অর্থাৎ এই 5টা বাদে যেগুলো আছে অ্যালফাবেটের লেটার, সেগুলোর আগে আমরা এ বসাই। ওকে, থ্যাংক ইউ। যারা যারা অ্যান্সার দিয়েছো ভেরি গুড। অলরাইট, এরপর কি আছে দেখো। আমরা সাধারণত একটি বোঝাচ্ছি বা অনির্দিষ্টভাবে বোঝাচ্ছি, তখন আমরা বলছি আ গার্ল, আ রুম, আ ডগ, আ পেন। একটি একটি একটি, তাই না? সো আচ্ছা, এটা আমাদের গন, আমরা এটা বুঝতে পেরেছি। তোমরা যারা বলতেছিলা যে আপু নোট করব কি, এই এক্সেপশন গুলো নোট করে রাখতে পারো, হ্যাঁ। এটা আমি তোমার সবচেয়ে বেশি ভুল করতাম। সো এটা একটু ভালো মতো আমরা শুনি। আমরা তো শিখলাম যে আমরা যখন ভাওয়েল দেখব তখন সেটার আগে আমরা অ্যান ব্যবহার করব, তাই না? ভাওয়েল দেখলে আমরা ভাওয়েলের আগে অ্যান ব্যবহার করব। কিন্তু ভাওয়েলের আগে যদি ধরো তোমার ইউ থাকে, ধরো কেন হয় না হ্যাঁ, তো হচ্ছে আমার ভাওয়েল। বাট এর উচ্চারণ এর মতো না হয়ে ইউর মতো হইতেছে, ইউর মতো। আর ইউরোপিয়ান, ইউরোপিয়ান মানে বুঝেছো? ধরো আমি যেমন বেঙ্গলি, তোমরা যেমন বেঙ্গলি, বা আমরা যেমন বাঙালি, আমরা একজন ইউরোপিয়ান, একটা ইউরোপ কান্ট্রির মানুষকে বলছি ইউরোপিয়ান। সো উচ্চারণটা ইউর মতো হচ্ছে না, এই জন্য সেখানে অ্যান না বসে এ বসে। সেম ভাবে ইউর উচ্চারণ, ইউর, আচ্ছা এভাবে লিখলে হয় না, না? ইউর উচ্চারণ সাধারণত আমরা কিভাবে করি দেখো, আমব্রেলা, আ, আবার দেখো আপ, এখানে আমরা কিভাবে করি কিন্তু ইউর উচ্চারণ আর মতো না করে যদি আমরা ইউর মতো করি, সেই ক্ষেত্রেও হচ্ছে আমরা অ্যান ব্যবহার না করে এ ব্যবহার করি, তাই না? বুঝছো? তাহলে ইউরোপিয়ান ইউর মতো উচ্চারণ হয়েছে, তাই ইউনিভার্সিটি, ইউনিটি, ইউনাইটেড, এখানে ইউনিক, আমরা হচ্ছে ইউকে ইউর মতো বলতেছি, এই জন্য তার আগে আমরা অ্যান ব্যবহার না করে এ ব্যবহার করি। ওকে, একটু কাইন্ডলি আপু যদি একটা বোঝাই মানে বুঝতে পারি, তাহলে আমাকে বলো যে আপু বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ, তখন অ্যান হতো আপের আগে, কারণ ওটা তো ইউর মতো উচ্চারণ করো নাই। বুঝছো? ক্লিয়ার, থ্যাংক ইউ। এছাড়া কি বলছে, আমি একটু মুছি কি করছি দাগে। আ পিস অফ ব্যবহার, আচ্ছা যে কোনো কিছু আমরা যখন একটা বোঝাই বা একটার অংশ বোঝাই, সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করি। আ পিস অফ পেপার, আ পিস অফ কেক, একটা কেক, লাইক আ পিস অফ কেক, একটা কেকের একটা পিস, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, এ ব্যবহার করি। থ্যাংক ইউ মুশফিকা। ওকে, এর পরেরটা দেখো যে কখন তোমার ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা হচ্ছে অ্যান বসাই না। ও আছে, ও তো তোমার ভাওয়েল, তাই না? ও তো একটা ভাওয়েল, কিন্তু ও থাকার পরও সাধারণত ও এর উচ্চারণ যদি ওয়া হয়, ওয়া, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করি, অ্যান না বসিয়ে এ বসে, একদম ছোট বাবুদের, তাই না? দেখো ওয়ান থাকা নোট সাধারণত ওয়ান এর ক্ষেত্রে আমরা বলি, অথবা ওয়ান আইড ম্যান, ওয়ান লেগড ম্যান, আ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ। সো ওয়া বলতেছি আমরা, এই জন্য আমরা কি করলাম, না স্ক্রিনশট না, আমি সরতে সরতে চিটাগাং চলে যাই। আচ্ছা, সো আমরা কি বললাম, ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এ ব্যবহার করি। এটা অনেকে ভুল করে, আমিও মাঝে মাঝে করে ফেলি, ও এর আগে ওয়ান এর আগে হচ্ছে তোমার অ্যান বসিয়ে দেই, এটা করা যাবে না। হ্যাঁ, এগুলা ইজি আপু, লাইক ওয়াটার। হ্যাঁ ইব্রাহিম, এগুলো অনেক সহজ। আচ্ছা, সাধারণভাবে সকলকে বোঝাতে এ ব্যবহার করা হয়। আমরা নর্মালি বলতেছি যে একজন স্টুডেন্টের দৈনিক এতক্ষণ পড়া উচিত, ঠিক আছে? সো বা একটা বাচ্চার, একটা সন্তানের তার বাবা মাকে অলওয়েজ রেসপেক্ট করা উচিত। সো আ ডটার শুড অবে হার মাদার, আমি সাধারণত সব মেয়ের কথা বলছি বা সব ছেলে মেয়ের কথা বলছি, ঠিক আছে? সো আ ডটার, কেন বসছে, এ কেন বসছে, বিকজ আমরা এখানে সবাইকে একসাথে বলতেছি। বুঝছো? এরপর একটা কি বলছে, সংখ্যাবাচক একের পরিবর্তে, এটা আমরা তো জানি তাই না, এ ব্যবহৃত হয়। সংখ্যাবাচক একের পরিবর্তে এ ব্যবহৃত হয়। উপস, ফার্স্ট পোল দেখে ফেলতেছো তোমরা। আচ্ছা, এটা কেমন?
ধরো হচ্ছে তোমার, আমি বললাম যে আই হ্যাভ আ পেন, আমার কাছে একটা কলম আছে। এখানে আমি ওয়ান বলে নেই, আমি কি বলছি? আই হ্যাভ আ পেন। দ্বারা আমি একটা বোঝাচ্ছি। দেখো তো বুঝেছো কিনা, দেখো না বুঝছো কিনা। বুঝলে আপুকে বলো তো, তাহলে আমরা আমাদের ফার্স্ট পোল কোশ্চেনে চলে যাই। ক্লিয়ার, থ্যাংক ইউ। অলরাইট, তাহলে আমরা যেহেতু বুঝছি, মোটামুটি বললাম, তাহলে আমরা আমাদের ফার্স্ট পোল কোশ্চেনে চলে যাই। ওকে, কোশ্চেনটা কি আছে একটু দেখো, এরপর আপু পোলটা লঞ্চ করি, তারপর বুঝে বুঝে আমরা অ্যান্সার দিয়ে দেই। কি বলতেছে? which of the following sentences uses the article a correctly? আর 20 seconds, only 20 seconds. Hands up. দেখি আমাদের কি অবস্থা, সবার আগে অ্যান্সার দিয়েছে ঈদ বিন ইব্রাহিম। ওকে, কমেন্টে সঠিক উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। এই যে কয়েকজন অলরেডি লিখতেছে যে আপু আমার হচ্ছে সঠিক উত্তর জানি, কিন্তু তাড়াহুড়া ভুল দিয়ে ফেলছি। এটা আমি তোমাদেরকে সবসময় বলি না বাবা, যে তাড়াহুড়া করে দিও না। তোমার নাম পোলে আসার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার অ্যান্সার কারেক্ট হচ্ছে কিনা। তুমি এন্ড অফ দ্য ক্লাস আপুকে বলো যে আপু আমার এতগুলোর মধ্যে এতগুলা হয়েছে, হ্যাঁ। So, আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কোনটা ছিল? হি ইজ আ ইউরোপিয়ান সিটিজেন। অলরাইট, তারপর আর কি আছে? খুবই সহজ, আমরা একটু মনোযোগ দিয়ে পড়ে ফেললে এক টানে হয়ে যাবে। যে আরেক পণ্ডিত বলতেছে আকিফ আর্টিকেল আমার নাই। আপু কি বললাম বাবা, আর্টিকেল সরাসরি যদি ওভাবে নাও আসে, 10 মার্কের আর্টিকেল ক্লোজেস্ট উইথ ক্লুজ উইদাউট ক্লুজে কিন্তু আসে। ওকে আপু, তুমি পড়ার সময় দাও না? দেই তো মাহাতাব, দেই না? দিলাম না? আচ্ছা দেখো, আমরা এটা তো বলছি যে ভাওয়েল আর কনসোনেন্টের সময় কখন কোনটা বসে, তাই না? আ বুক, একটা বই বোঝাচ্ছি। আ লায়ন, আ হর্স, আ ম্যাঙ্গো, স্টুডেন্ট, উইমেন, আচ্ছা এটা আমরা বাদ দিলাম, এটা আমরা বুঝছি। আর যখন আমরা ভাওয়েল থাকে, অরেঞ্জ, অ্যাপেল, আইসক্রিম, আইসক্রিম দেখে ক্ষুধা লেগে গেল, এনিওয়েজ, অক্স, অ্যান্ড, এই সকল ক্ষেত্রে দেখো সবগুলোর মধ্যে তোমার ভাওয়েল আছে, এই জন্য আমরা অ্যান ব্যবহার করেছি, তাই না? অ্যান অ্যান্ড, অ্যান এগ, অ্যান অক্স, অ্যান অ্যাম্ব্রেলা, সাধারণত আমরা ভাওয়েল দেখে দেখে সবগুলোর আগে অ্যান ব্যবহার করেছি। ওকে, আচ্ছা ওটা গেল গা। এখন দেখো, এটা আবার একটু এক্সেপশন। ঠিক আছে ম্যাম, সরে দাঁড়ান, স্ক্রিনশট নিবা। আল্লাহ, সরতে সরতে কক্সবাজার। আচ্ছা তোমার কক্সবাজারে কারা আছো? কক্সবাজার কেমন লাগে তোমাদের? কক্সবাজার থাকতে মজা লাগে না? নিয়েছো স্ক্রিনশট? আচ্ছা, পোল দেওয়ার 20 সেকেন্ড পরে দিব, ঠিক আছে। ওই যে সাদিয়া আছে, সারিফা আছে, কক্সবাজার আপু প্রবাব, তোমরা আশেপাশে থাকলে চলে এসো, তোমার সাথে দেখা হবে। ঠিক আছে, যদি শিওর না, আমি কখনো যাইনি, তো যেতে পারি আগামী মাসে শুরুর দিকে, তখন তোমাদেরকে বলবো, হ্যাঁ। দেখা হবে তোমাদের সাথে। ওকে, দেখো, এটা আমরা হয়তো অনেকে জানি কিন্তু ভুলে যাই, ভুল করি, তাও আমরা একটু শিখে রাখি। যদি আমরা এইচ এর উচ্চারণ এইচ এর মতো না করে ও এর মতো করি, ও এর মতো, ও তো আবার একটা ভাওয়েল, সেক্ষেত্রে আমরা কি করি? অ্যান বসাই। আবার বোঝাও, অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট। এখন এটা আমরা যদি হনেস্ট বলতাম তাহলে এ হতো হয়তো, কিন্তু আমরা তো হনেস্ট বলছি না, আমরা কি বলতেছি? অনেস্ট। এইচ এর উচ্চারণ এইচ এর মতো না করে আমরা কি করছি? অ মানে ও এর মতো করতেছি, তাই না? এই জন্য এখানে আমরা কি করছি? অ্যান ব্যবহার করছি। ওকে, অনেস্ট আছে, আওয়ার আছে, আরো যদি আমরা এক্সাম্পল দেখি, অনার, অনারেবল, তাই না? আফিফ বলতেছে আসলে একটা কল দিয়েন। কল তো মনে হয় দিতে পারবো না আফিফ, জানাবো তোমাদেরকে। ঝিনাইদহ আসেন, আসবো ইনশাল্লাহ। আচ্ছা, এটাকে আমরা বুঝেছি, তাহলে আমরা পরেরটা দেখি। কোনো একটা ডিগ্রি বা পদ বোঝানোর ক্ষেত্রে এটা একটা কনসোনেন্ট দিয়ে শুরু হলেও সাউন্ড যদি ভাওয়েলের মতো হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করি। ধরো অ্যান এম এ,
এখন এম, এটা আমরা কিভাবে উচ্চারণ করতেছি? এম, এম। সো আগে এ আসতেছে না? এম, আগে এ আসতেছে না? এটা একটা ভাওয়েল। এজন্য আমরা বলছি অ্যান এম এ। দেখো বিবিএ, একজন বিবিএ এর স্টুডেন্ট, হ্যাঁ? বি এর উচ্চারণ কিন্তু দেখো ভাওয়েলের মতো হচ্ছে না। তখন আমরা বলছি বিবিএস স্টুডেন্ট। কিন্তু আমি বলছি এমবিবিএস, এমবিবিএস। তখন সেখানে আবার বলছি অ্যান এমবিবিএস স্টুডেন্ট। দেখো তো বুঝেছি কিনা? অনারেবল মানে হচ্ছে তোমার সম্মানিত। ওকে? আচ্ছা। অ্যান এমএ, অ্যান এমপি, অ্যান এসডি, অ্যান এসডিও, সাব ডিভিশনাল অফিসার, অ্যান এসপি। ওকে, আমরা কি এটা বুঝছি? অ্যান এমপি, ইয়েস। থেকে খুবই ভালো, ক্লিয়ার, থ্যাংক ইউ। এই যে যারা তাড়াতাড়ি জানায় ওরা অনেক সুইট। ওকে, সো টাইম ফর পোল কোয়েশ্চেন 2। আগে আমাদের বললো মাহাতাব যে আপু প্রশ্ন পড়ার জন্য একটু সময় দিয়েন, সো একটু সময় দিলাম, আগে একটু প্রশ্নটা পড়ো আমাদের, হ্যাঁ? শাহরিয়ার বলছে একটা রুলস আছে, সমগ্র শ্রেণী বা জাতিকে বোঝায়। এ কাউ ইজ আ দ্য কাউ ইজ আ ডোমেস্টিক। দুটো আমার ঝামেলা লাগে, কখন এ কখন দা কিভাবে বুঝবো প্লিজ বলেন। আচ্ছা শাহরিয়ার, এই ক্ষেত্রে দেখো আমরা এ এবং দা দুইটাই ব্যবহার করতে পারি। ঠিক আছে, তুমি যেটাই লিখো কারেক্ট হবে। অনেকগুলো অ্যান্সারের ক্ষেত্রেই দেখবা যে আমরা দুইটাই ব্যবহার করতে পারি। ওকে, এই যে আতিক সুন্দর করে এখন ব্যান খেয়ে যাবে, সুন্দর করে। এই জন্য বলি আতিক নিজের নাম মনে হয় 1 কোটি বার জপতেছে। ওকে, আমরা পোল টু লঞ্চ করে দেই, হ্যাঁ? এমবিবিএস এর আগে অ্যান কেন হলো? কারণ অঙ্কন এম, তুমি পাওলের মতো বলতেছো এই জন্য। ইন দ্য পুলিশ ফোর্স। অনেকে বলছো যে আপু ডি হচ্ছে ইয়ে, ডিও হবে, কিন্তু বাবা দেখো ডি তে ইউনিক বলছে, সো ইউনিকে তো ইউর উচ্চারণ ইউর মতো হয়েছে না? ইউর উচ্চারণ ইউর মতো হলে আমরা তো শিখলাম যে সেখানে এ হবে। ইউনিক, তাহলে এটা কেমনে হলো? এটা হলো না তো। বুঝছো? সানজিদা বলে ওরা এত ফাস্ট কেন, জানি না তো বাবা। ফাস্ট স্লো, স্লো দিয়ে কথা না, কথা হচ্ছে তোমারটা কারেক্ট হচ্ছে কিনা। থ্যাংক ইউ। আমরা এখন ক্লাসে ফেরত আসি, হ্যাঁ? এই স্লাইড গুলো কি পিডিএফ আকারে পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায় তো, ক্লাস শেষে দেখবা নিচে আছে, পিডিএফ এ ক্লিক করবা ডাউনলোড হয়ে যাবে। ওকে, যা লিখছি সব পেয়ে যাবা। অল রাইট, এখন দেখো আমরা দায়ের ব্যবহারে শিখি। আমরা কিন্তু ইয়ে শিখছি, তোমার এ শিখলাম, অ্যান্ড শিখলাম, এখন আমরা দাটা দেখি। দা আমরা কখন কখন ব্যবহার করি? সাধারণত আমরা যদি নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, জাহাজ, কোনো নিউজ পেপার, কোনো ভৌগোলিক নাম, পবিত্র ধর্মগ্রন্থ, পেশাগত নাম, ঐতিহাসিক ঘটনা, এই সব হ্যান-ত্যান বলি, সেগুলো আমরা দা ব্যবহার করি। এই যে সামিকে সুন্দর করে ব্যান করে দিব। এখন আমার মায়া লাগে যে তোমরা কেন ব্যান খাওয়ার জন্য এমন করো। সামিকে হচ্ছে ক্লাস থেকেই বের করে দেই। সামি আমাকে জানাও ক্লাস থেকে বের করা কেমন লাগছে। বাই বাই। আমরা যারা এই যে ক্লাস ছাড়া আজাইরা কমেন্ট করবো ওদেরকে সুন্দর করে ব্যান করে দেওয়া হবে। ওকে, দেখো তাহলে এখানে আমরা কি করলাম? এই যে আমাদের যখন এগুলো আমরা লিখে রাখতে পারি যে এইসব ক্ষেত্রে আমরা কি করব? দা ব্যবহার করব। আপু একটা কথা বলবো যে আমরা যখন সেন্টেন্স পড়ি তখন কিন্তু অনেক সময় পড়েই বুঝতে পারি, তাই না? যে এখানে কি হবে, যে দা হবে, এ হবে নাকি অ্যান হবে। এগুলো একটু মনে রাখার চেষ্টা করব। যেমন দেখো আমরা নদীর নাম বলছি যমুনা নদী, সো দা যমুনা। আমরা একজন লিখছে একদম ঠিক আছে, ওরে ব্যান করেন। আসলে সামির একদম ঠিক আছে না? ওকে দেখো, থ্যাংক ইউ মেহেজারুল না। দেখো আমরা যদি কোনো পাহাড়ের কথা বলি দা হিমালয়া, জাহাজের কথা বলি টাইটানিক। টাইটানিক মুভিটা দেখেছো? টাইটানিকের কথা বলছে। নিউজ পেপার যদি বলি প্রথম আলো, দা প্রথম আলো। পাঞ্জাব একটা জিওগ্রাফিক্যাল নেম, আমাদের পবিত্র হলি কুরআন, দা কুরআন, দা গীতা। প্রফেশনাল টাইটেল দা সেক্রেটারি। হিস্টোরিক্যাল ইভেন্টস, ধরো আমরা বলছি যে জুলাই রেভুলেশনের কথা, তাহলে দ্য জুলাই রেভুলেশন অথবা দ্য রেভুলেশন অফ জুলাই। ওকে, বুঝছো? আপু এসএস নিব, আল্লাহ নাও। কুমিল্লায় আসেন, আসবো বাবা ইনশাল্লাহ, একদিন সব জায়গায় আসবো। ওকে, নেক্সটে চলে যাই, হ্যাঁ? এক টানে আমরা চলে যাই কারণ এগুলো অনেক ইজি বিজি, আমরা মোটামুটি সব পারি, তাই না? দেখো কোন একটা ডেটের আগে আমরা হচ্ছে দা বসাই, কোন একটা তারিখের আগে। দ্য 1st May 2023, তোমাদের কারো যদি বার্থডে হয়, আমরা যখন আমাদের বার্থ ইয়ার লিখি, ধরো দ্য 1st May, ওই যে তুমি তোমার লাইক ডেটের আগে আমরা সেখানে দা ব্যবহার করতেছি। ওকে, তারপর কি বললো? জাতির নামের আগে, দ্য আমেরিকান, দ্য বাংলাদেশিস, দ্য ইংলিশ, মানে কোনো নেশন।
না? জাতির নামের আগে আমরা কি ব্যবহার করি? দা ব্যবহার করি। ওকে? একই জাতীয় সকলের সাধারণ নামের একবচনে এই যে কে যেন একটা প্রশ্ন করেছিল না যে আপু এ বা দা কোনটা ব্যবহার করতে পারি? সো সেখানে আমরা দা ক্যাট, দা ডগ সব সব কুকুরকে একসাথে বোঝাচ্ছি। সব বিড়ালকে একসাথে বোঝাচ্ছি। এজন্য আমরা এখানে দা ব্যবহার করেছি। ওকে? যখন আমরা কোনো আচ্ছা এক্ষেত্রে দেখো এত কঠিন বাংলা বাদ দেই। দ্য ইয়েলো বার্ড। দ্য ইয়েলো বার্ড কি? আমি যদি বলতাম একটা পাখি আকাশে দেখেছি, পাখি তো কতগুলাই দেখি। সো আমি কিন্তু তোমাকে বলতে পারছি না, তাই না? যে কোনটা স্পেসিফিক্যালি দেখেছি। ধরো আমি একটা হলুদ পাখি দেখেছি। দ্য ইয়েলো বার্ড, হলুদ। এটা তো একটা কালার। সো ইটস অ্যান অ্যাডজেক্টিভ, তাই না? এরকম অ্যাডজেক্টিভ এর আগে আমরা দা বসাই। এটার আরেকটা কারণ হচ্ছে কি? আমরা যেহেতু নির্দিষ্ট করে বলছি, এজন্য আমরা দা ব্যবহার করছি। ওকে? হলুদিয়া পাখি, ইয়েস। সো দ্য ইয়েলো বার্ড, দ্য হোয়াইট লায়ন। বুঝেছো কিনা দেখো? বুঝেছো কিনা দেখো তো সামিয়া, বুঝছো কিনা আগে এটা দেখো। জোনায়েদ বলছে এগুলো কি নোট করতে হবে? লিখে ফেললে ভালো, নোট বলতে কি তুলে ফেলতা। আপু একটু সরেন, আল্লাহ। তোমরা যখন আপু করায় তখন স্ক্রিনশট নিয়ে নিও। আশা করি নিয়ে নিয়েছো। ওকে, এরপর কি আছে দেখি। ওকে, যেসব নাউন একটির অধিক হয় না, অর্থাৎ পৃথিবীতে যা কিছু একটা, ঠিক আছে, যা কিছু একটা সেগুলোকে হচ্ছে আমরা দা ব্যবহার করি। যেমন দেখো দ্য দ্য আর্থ, পৃথিবী একটা, চাঁদ একটা, সূর্য একটা, স্কাই, এগুলোর ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি। ওকে, একজন লিখছে দা সাকিব আল হাসান। ওরে বাবা। ওকে, অ্যাডজেক্টিভের আগে আমরা দা, আচ্ছা এটা আমরা কখন ব্যবহার করি দেখো। রিচ, বড়লোকস। হ্যাঁ, আমরা যখন বড়লোকস গুলাকে বুঝাইতেছি একসাথে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, সেই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করছি, কারণ রিচ বলতে আমরা সবাই বড়লোকসকে একসাথে বোঝাচ্ছি। সো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। আবার ধরো আমরা হচ্ছে তোমার একটা এলাকার কথা বোঝাচ্ছি কি যে এখানে হচ্ছে তোমার মুসলিমরা থাকে। সো দ্য মুসলিমস লিভ হিয়ার, কারণ আমি মুসলিম বলতে পুরো একটা লাইক মুসলিম গোষ্ঠীকে বোঝাচ্ছি এরকম। বুঝছো? তারপর কি বলছে সুপারলেটিভ ডিগ্রির আগে, কয়েকদিন আগে তোমাদের সাথে হচ্ছে আমি ১ কোটি বছর ধরে চেঞ্জিং সেন্টেন্সে ক্লাস করেছি আমরা। সো সুপারলেটিভ ডিগ্রি তোমরা পারো আশা করি। সুপারলেটিভ ডিগ্রি কি? হি ইজ দ্য বেস্ট অফ দ্য ক্লাস। হ্যাঁ, বেস্ট। বেস্ট কি? এটা একটা সুপারলেটিভ ডিগ্রি না? এই জন্য আমরা লিখলাম হচ্ছে দা বেস্ট। বুঝেছো? আর আমরা কম্পারেটিভে যদি যত তত বোঝাই, যত তত, জিমলি লিখেছে যে আপু আমরা বুঝি ছুটি দিয়ে দেন, রিভাইজ হয়ে যাক, এটা সহজ জিনিস, তাহলে তাড়াতাড়ি হওয়ার কথা না। ফারিহা লিখেছে আপু আই রিড রাইস। আচ্ছা, যত তত আমরা যখন ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা কি করি দেখো, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দা ব্যবহার করি। যেমন দ্য সুনার দ্য বেটার, বা দ্য মোর দ্য বেটার। ওকে, এটা কম্পারেটিভে আছে না, দ্য মোর দ্য বেটার, এই জন্য আমরা এখানে দা দা ব্যবহার করছি। ওকে, বুঝেছো? হ্যাঁ বাবা, এটাই তো আমারও প্রশ্ন। ক্লাসের পর তো স্লাইড থেকেই যায়, তাও স্ক্রিনশট নাই, এটা খুব ভালো লাগে না আর কি, মানে আমরা সাথে সাথে নিয়ে ফেলবো। ওকে, আপু নির্দিষ্ট বলতে কি বোঝান? নির্দিষ্ট বলতে আমরা বোঝাই যে জিনিসটা স্পেসিফিক, যেটা তুমি বুঝতেছো আমি কোনটার কথা বলছি। ধরো আমি বললাম যে এখানে ৪-৫ জন মেয়ে বসে, আমি বললাম আই মেয়ে, তো তুমি তো বুঝতেছো না যে আমি কোন মেয়েকে বলছি। বাট আমি বললাম দ্য গার্ল উইথ দ্য গ্লাসেস, যে মেয়েটা চশমা পরা, তাহলে এই যে আমি কোনো একটা বৈশিষ্ট্য দ্বারা ওকে বুঝিয়ে দিলাম, তাহলে হচ্ছে নির্দিষ্ট। আর আমি যে আই মেয়ে বলতেছি, একটা মেয়ে বললাম, তাহলে তো তুমি শিওর না কার কথা বলছি, ওটা অনির্দিষ্ট। বুঝেছো? অল রাইট। এরপর কি আছে দেখো, যখন আমরা অর্ডিনাল নাম্বার বোঝাচ্ছি সেকেন্ড, ফিফথ, সেই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি। সঙ্গীত যন্ত্রের পূর্বে, যেমন বাঁশি, তাই না, হারমোনিয়াম, গিটার, সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করি। গুরুত্ব দেওয়া বোঝাতে নাউনের আগে দা বসে। গুরুত্ব দেওয়া মানে কি? দ্য ভার্ব ইজ দা ওয়ার্ড ইন আ সেন্টেন্স। ভার্ব হচ্ছে সেন্টেন্সের ওয়ার্ড, হ্যাঁ সেই ওয়ার্ড। এখন আমি যে সেই ওয়ার্ড মানে হচ্ছে মেইন ওয়ার্ড। ভার্ব হচ্ছে একটা বাক্যের মূল শব্দ। এটা বোঝানোর জন্য যে ও যে মূল শব্দ, সেই জন্য আমি কি ইউজ করলাম? দা ওয়ার্ড। ওকে, বুঝছো? ওকে, নেক্সটে চলে যাই। আমাদের থার্ড পোল। আগে প্রশ্নটা একটু দেখো, তারপর আপু লঞ্চ করে দিই। না বাবা, পারি না। নোমান, কোন সেন্টেন্সে কি অ্যান বা দা দুটোই হতে পারে? হ্যাঁ হতে পারে।
ওকে, লঞ্চ করলাম। হ্যাঁ, আশা করি এতক্ষণে প্রশ্ন আমাদের পড়া হয়েছে। সামিরা বলছে আমি সবেমাত্র ক্লাসে এসেছি। সামিরার জন্য কয়টি লাইক হবে ফ্রান্স? সামিরা, এটা কোনো কথা? পাঞ্চুয়েশন, ট্যাগ কোয়েশ্চেন এগুলো ইম্পর্টেন্ট। পাঞ্চুয়েশনে চলে যাব খুবই দ্রুত। অলরেডি হচ্ছে অনেকে কারেক্ট অ্যান্সার দিচ্ছে ইয়েতে। আর 20 সেকেন্ড। সবাই লাইক দিচ্ছে, নুসরাত দিচ্ছে। তো সবার আগে আনসার আসলে নির্ঝয় না, শেষ তো। এই যে একজন পাকনা লিখেছে কি বিজয় না, যে ভুল করে ভুল উত্তর দিয়ে দিয়েছে। এই যে এগুলাই করবা তোমরা। আপু কতবার বলতেছি যে যেটা আমরা ইয়ে করি, দরকার নাই তাড়াহুড়া করার। এনিওয়েজ, এরপর কি আছে দেখো। এটা খুবই ইম্পর্টেন্ট। লাইক এ অ্যান্ড দা কখন বসবে আমরা কিন্তু মোটামুটি জানি। আমরা একটু কনফিউজড হয়ে যাই কখন, যে আপু কখন বসবে না, হ্যাঁ কোন সময় বসবে না। সেই ক্ষেত্রে আমরা কি বলবো দেখো, প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। প্রপার নাউন কোনগুলো? যেগুলো দ্বারা আমরা কারো কোনো নাম বোঝাই, তাই না? অশোক, হোমার, গোল্ড, যে কোনো একটা প্রপার নাউনের আগে আমরা কখনোই দা বসাবো না। কিন্তু প্রপার নাউনকে বিশেষায়িত করলে সেই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। যেমন দেখো, আমি বলছি যে যখন গোল্ড বলছি তখন আমি কোনো আর্টিকেল ব্যবহার করছি না। কিন্তু আমি যখন বলছি যে অস্ট্রেলিয়ার গোল্ড, দ্য গোল্ড অফ অস্ট্রেলিয়া, দ্য গোল্ড অফ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার গোল্ড, সেই ক্ষেত্রে আমি সেখানে দা ব্যবহার করছি। ওকে, হোমার অফ বাংলাদেশ, দা হোমার অফ বাংলাদেশ। ওকে, আবার কোনো কমন নাউন প্লুরাল নাম্বারের আগে আমরা আর্টিকেল বসাই না। বয়েজ, ডগস, কাউস, এখানে আমাদের কোনো আর্টিকেল লাগবে না। কোনটা বলছো? বেস্ট আছে, দা তো বসবেই। মেহেজারুল কোনটা বলছো? আচ্ছা, কিন্তু কমন নাউন প্লুরাল ফর্মের পরে যদি কোনো রেফারেন্স থাকে, রেফারেন্স মানে কি? ও বলছে আমার বাসার কুকুর, দ্য ডগস অফ মাই হাউস, আমার বাসার কুকুর। তো একটা রেফারেন্স দিল না যে কোথাকার কুকুর, বা আমাদের এলাকার কুকুর। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি দা। আর যদি সাধারণত শুধু কুকুর লাইক ডগস বোঝায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। ওকে, ভোকেটিভ কেসের কমন নাউন। এখন আমাদের প্রথম প্রশ্ন, ভোকেটিভ কেস কি? ভোকেটিভ কেস হচ্ছে আমরা যখন কাউকে নির্দিষ্টভাবে তার নাম ব্যতীত অন্য কিছু দ্বারা ডাকি। ধরো এই যে তোমরা আমাকে আপু লিখতেছো, আপু, আপু একটা ভোকেটিভ কেস, বুঝছো? না আপু আজকে কি শুধু আর্টিকেল পড়াবেন? পাঞ্চুয়েশনও চলে যাবো, আর একটু আছে এটা। ভোকেটিভ কেস কোনটা দেখো, কাম হিয়ার বয়। বয় এটা তো তোমার নাম না, ছেলে তো তোমার নাম না, তাই না? বা তুমি তোমার বাবাকে বলতেছো বাবা, বাবা তো তার নাম না, এটাকে দ্বারা আমি সম্বোধন করতেছি। তো সেটাকে হচ্ছে আমরা বলি ভোকেটিভ কেস, বুঝছো? গার্ল ডোন্ট ডু ইট, এই মেয়ে এটা করো না, এই মেয়ে তো ওর নাম না, তাই না? এই যে নাসিফ লিখেছে আপা, হ্যাঁ, বুঝছো? সেই ক্ষেত্রে আমরা এগুলোকে ভোকেটিভ কেস বলি। এবং ভোকেটিভ কেস যখন থাকে তার আগে কোনো আর্টিকেল বসানো লাগে না। তবে একটা জিনিস মনে রাখবা, ভোকেটিভ কেসের পর কিন্তু